আসসালামু আলাইকুম। তোমরা যারা ২০২৬ সালে অনার্স ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তোমরা অবশ্যই জানো যে এখন ভর্তি যে তোমাদের ফর্ম পূরণটা সেটা শুরু হয়েছে। আবেদনের যে ফর্ম পূরণটা। তো তোমাদের যে বিষয়টা আজকে বলবো সেটা হচ্ছে তোমাদের কত নাম্বারের মান বন্টন হবে এবং কোন, কোন সাবজেক্ট থেকে কত নাম্বারের এমসিকিউ আসবে, কত নাম্বারের পরীক্ষা হবে এবং কিভাবে তোমরা পাস মার্ক তুলবা বা নির্ধারণ করবা সেই বিষয়টা আজকে ক্লিয়ার করে দেব। তাই ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবা এবং তোমরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবা। তোমাদের সকল আপডেট ভিডিও আমি সাথে সাথেই দেওয়ার চেষ্টা করি। তো এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে এখানে দেখতে পাচ্ছ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সমান ভর্তি পরীক্ষার নম্বর বন্টন পদ্ধতি। ঠিক আছে, এখানে কিভাবে নম্বর বন্টন করছে তোমরা একটু লক্ষ্য করো। এখানে বলছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে, এখানে তিনটা পর্যায় আছে। একটা হচ্ছে মানবিক, অথবা হচ্ছে গার্হস্থ্য অর্থনীতি শাখা, আর দ্বিতীয়টা হচ্ছে বিজ্ঞান শাখা, তৃতীয়টা হচ্ছে ব্যবসায়ী শাখা। তো কোন কোন শাখা থেকে কত মার্ক করে কোন প্রশ্ন হবে, ঠিক আছে। প্রথমে বলে দিই, প্রথমে এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো যে ১০০ মার্কের এমসিকিউ হবে। হুম, ভর্তি পরীক্ষার নম্বর হবে ১০০, সেটা হবে শুধুমাত্র এমসিকিউ, ১০০টা এমসিকিউ থাকবে। তো প্রথমে তোমরা যদি এখানে লক্ষ্য করো বাংলা, তারপর আছে ইংরেজি, সাধারণ জ্ঞান, ঠিক আছে। তাহলে বাংলার হচ্ছে মানবিক শাখা থেকে থাকবে 20টা এমসিকিউ, বিজ্ঞান শাখায়ও থাকবে 20টা, ব্যবসা শাখায় থাকবে 20টা। বাংলা মানে তোমাদের ইন্টারের বাংলা বই থেকে, এক কথায় তোমরা যেটা বুঝতে চাও সেটা আমি বলতে চাচ্ছি যে তোমাদের যে ইন্টারের বাংলা বই আছে সে বাংলা বই থেকেই কিন্তু এই প্রশ্নগুলো হবে। তারপরে কি, তোমরা যদি ইংরেজির দিকে যাও তাও হচ্ছে মানবিক শাখায় 20টা এমসিকিউ থাকবে, বিজ্ঞান শাখায় 20টা এবং ব্যবসা শাখায় 20টা এমসিকিউ থাকবে। মোট 60টা এমসিকিউ, মানে 3টা বিভাগ মিলে। সাধারণ জ্ঞানের থাকবে এটাও টোটালি 20টা 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 করে, ঠিক আছে, প্রত্যেকটা শাখায়। মানে তুমি যদি মানবিক শাখায় হয়ে থাকো তাহলে মানবিক শাখায় বাংলায় 20টা এমসিকিউ থাকবে, ইংরেজিতে 20টা এমসিকিউ, সাধারণ জ্ঞানে 20টা এমসিকিউ থাকবে। হুম, এবং তোমরা যারা মানবিক বিভাগে আছো প্রতিটা শাখার জন্য আলাদা আলাদাভাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিষয়ভিত্তিক প্রশ্ন, সেটা থাকবে 40 মার্কের। মানে তোমাদের 4 সাবজেক্ট যেগুলো ছিল সেগুলো থেকে থাকবে 40 মার্কের। তাহলে তোমাদের ইন্টারের 4 সাবজেক্ট কিন্তু সবার মোটামুটি ম্যাক্সিমাম আলাদা আলাদা ছিল। তো তোমাদের 4 সাবজেক্ট মানে যতগুলো সাবজেক্ট আছে, ঠিক আছে, 4 সাবজেক্ট হিসেবে তোমরা এতটুকু বোঝার চেষ্টা করো হচ্ছে তোমাদের ইন্টারে যতগুলো সাবজেক্ট আছে 4 সাবজেক্ট হিসেবে সেখান থেকে 40 মার্ক থাকবে, ঠিক আছে। মানে সবার প্রশ্ন যেহেতু এক হবে, ঠিক আছে, সেহেতু সবগুলো সাবজেক্ট থেকে 40 মার্ক দিবে। হুম, বেশি থাকে রাষ্ট্রবিজ্ঞান থেকে, অর্থনীতি থেকে, এই বিষয়গুলো একটু বেশি প্রশ্ন দেয়। তারপরে তাহলে তোমাদের টোটাল 100 মার্ক হয়ে গেল কিন্তু, হ্যাঁ। তারপরে কি আছে, তারপরে তোমাদের এসএসসি, এসএসসি থেকে, এসএসসি বা সমমান পরীক্ষা থেকে জিপিএ, তোমরা যে জিপিএটা পেয়েছো 3 পয়েন্ট 4 পয়েন্ট বা 5 পয়েন্ট, ঠিক আছে, তোমাদের এখান থেকে 40% নম্বর অ্যাড হবে, ঠিক আছে। মানে তোমরা এখানে হিসাব করে নিবা যে 40% তোমার জিপিএ দিয়ে 40% হিসাব করে নেবা, 40% নাম্বার থাকবে, 40 মার্ক পাবা। তুমি যদি জিপিএ 5 পেয়ে থাকো এসএসসিতে তাহলে 40 মার্ক পাবা, এবং ইন্টারে যদি তুমি জিপিএ 5 পেয়ে থাকো তাহলে 60 মার্ক পাবা। ওইটা হচ্ছে 60%-এ জিপিএ ভাগ করবে, ঠিক আছে। টোটাল এখানে দুইটা জিপিএ মিলে 100 মার্ক। এই 100 মার্ক আর তোমার পরীক্ষার, এই পরীক্ষার 100 মার্ক, টোটাল কত, 200 মার্ক। এই 200 মার্কের তোমাদের পরীক্ষা হবে। তোমাদের জিপিএর পরীক্ষাটা তো এটা পরীক্ষা না, মানে তোমার জিপিএর ভিত্তিতে দেওয়া হবে এবং তোমাদের এই 100 মার্কের পরীক্ষাটা হবে। তবে তোমরা মেনলি একটা জিনিস জেনে রাখো যে 100 মার্কের পরীক্ষায় 35-এ কিন্তু পাস, 35 মার্ক তোমাকে পেতেই হবে। তুমি যদি 35 মার্ক পেয়ে থাকো তাহলে তুমি কোনো না কোনো কলেজে লাস্ট পর্যন্ত তোমার প্রথম রিলিজ স্লিপ বা দ্বিতীয় রিলিজ স্লিপে যে কোনো কলেজ লাস্ট পর্যন্ত কোনো না কোনো কলেজ পেয়ে যাবা। কিন্তু তুমি যদি পাস না হও তাহলে তুমি কখনোই আর অনার্সে এই বছরে পড়তে পারবা না। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে জানার তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। আজকের মতো এই পর্যন্তই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফিজ।